বন্ধুরা, মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়। চলুন আজ মাদ্রাসায় গিয়ে দেখবো। চল তামিনুল, চল। এদেরকে দেখে তো জঙ্গি মনে হচ্ছে না রে। আসতে বল। কি রে, ও কেন বলছে? সম্মান দিছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ, কিছু প্রশ্ন করব তোমাদেরকে, যদি উত্তর দিতে পারো তাহলে একটা জিনিস খোলসা হয়ে যাবে। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার কয়টি? তুমি বলো। 6টি। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? বলো বাবু। ডক্টর ডক্টর বি আর আম্বেদকর। একদম সঠিক বলেছো। ভারতের সংবিধান কবে কার্যকর হয়? সামনের গেলা সব পড়াশোনায় গিয়েছে। ক্যামেরাম্যান জুম করবা। বলো। 26শে জানুয়ারি 1950 সালে। কিরে, এ আমি মানতে পারছি না আমিনুল। বন্ধুরা, কারা কারা বলতেন যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়? আপনারা নিজে চোখে দেখুন, কত ধরনের প্রশ্ন করছি, সংবিধানের প্রশ্ন, সব উত্তর দিয়ে দিয়েছে। এটা আমাদের জন্য একটা বড় অপমান। কে বলিছিল রে আমরা আজ মাদ্রাসায় এসে অপমান হয়ে গেলাম? আমার সাথে আসো। এই যে মাদ্রাসার নাম দেখছেন, আমরা জঙ্গি খুঁজতে এসেছিলাম, একটাও জঙ্গি পেলাম না। এইটুকুটুকু বাচ্চা, ওদেরকে আবার জঙ্গি বলে। বিগত দিনে আপনারা তো শুনে থাকবেন, অনেকের মুখে শুনছেন মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়। তো সেটা দেখার জন্য আমরা এসেছিলাম এই মাদ্রাসায় ভিজিট করতে, যে আদৌ কি কথাটা সত্যি। তো এখানে আসার পর আমরা পুরোপুরিভাবে বুঝতে পারলাম এখানে অ্যাকচুয়ালি অ্যারাবিকের পাশাপাশি জেনারেল যে শিক্ষা আছে সেটাও কিন্তু দেওয়া হয়। আমরা কিন্তু অ্যারাবিক কোশ্চেন করিনি, আমাদের যে সংবিধানের যে কোশ্চেন সেটাই কিন্তু আমরা ধরেছিলাম। তারপরে আবার বাচ্চাদেরকে আমরা এই বাচ্চাগুলোকে সংবিধানের যে সমস্ত কোশ্চেনগুলো জিজ্ঞাসা করলাম, আমাদের অডিয়েন্সের অধিকাংশ মানুষই জানে না। এটাও সত্যি কথা মানতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনার মনে হয় যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, আপনারা যে কোনো মাদ্রাসা ভিজিট করবেন। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।